গ্যাস পাইপ ফেটে আতঙ্ক দুর্গাপুরে। ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী কবি দত্ত। রবিবার সকালেই চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন বেঙ্গল অম্বুজা এলাকায়। এদিন একটি বেসরকারি সংস্থার গ্যাসের পাইপলাইন আচমকাই ফেটে যায়। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে দেখেন পাইপ থেকে দ্রুত গতিতে গ্যাস বেরোচ্ছে। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বিস্ফোরণের আশঙ্কায় এলাকা ছাড়তেই শুরু করেন। স্থানীয়দের দাবি, জলের পাইপলাইনের কাজ করতে গিয়েই এই বিপত্তি ঘটে। যদিও ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। এলাকা ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয় গ্যাস সরবরাহ। ফলে সিটি সেন্টারের একাংশের বাসিন্দারা সমস্যায় পড়েন। এই পরিস্থিতিতে দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি দ্রুত সমাধানের আশ্বাস দেন। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো গেলেও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আরও কড়াকড়ি প্রয়োজন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এখানে জলের লাইনের কাজ হচ্ছিল ডোজার গাড়ি দিয়ে। তো এটাই করতে করতে গ্যাসের লাইনটা ফুটো হয়ে গেছে। তো এটাই আমরা এসে পরে দেখলাম, দেখার পরে দেখছি গ্যাস পুরো বেরাচ্ছিল। ভয় লেগে গেছিল। আমরা গাড়ি ফাড়ি বন্ধ করলাম। গাড়ি ফাড়ি বন্ধ করার পরে স্যাররা এসেছে, পুলিশ স্যাররা, ফায়ার ব্রিগেড এসেছে। এসে পরে ওরা নিজেরা কোম্পানিকে ফোন করে পরে কন্ট্রোল করলো। কতক্ষণ ছিল? প্রায় 1.5 ঘন্টা। প্রায় 1.5 ঘন্টা। কতটা আতঙ্কে ছিল? আমরা প্রচুর আতঙ্ক ছিল। গ্রামের পুরো কি নাম আপনার? আমার নাম গ্রস নেগলিজেন্সি এবং অ্যাক্সিডেন্টে কিন্তু আমি খবর পেয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে। ডেফিনেটলি ব্যাপারটা খুব মারাত্মক হতে পারতো। কিন্তু এখন আন্ডার কন্ট্রোল, পুরোপুরি আন্ডার কন্ট্রোল হয়ে গেছে ব্যাপারটা সব মোটামুটি। তবে এটা কি জানেন তো, এটা হচ্ছে সোসাইটির মানে আমাদের কন্ট্রাক্টর, আমরা যারা কাজ দিই সবার প্রবলেম। যারা এই পাইপলাইন করছে তাদেরকে আমি আজ থেকে 6 মাস আগে ডেকে কিন্তু খুব স্ট্রংলি এটা নিয়ে আমি কিছুদিনের জন্য কাজ বন্ধও করে দিয়েছিলাম, কিন্তু সব তো আর আমার হাতে নেই। এনিহাও আমি তাদেরকে যেটা বলে এলাম সেটা হচ্ছে এরা পাইপলাইনের প্রপার ড্রয়িং এডিডিএকে, ডিএমসিকে এবং পিডব্লিউডি বা আদার যারা কনসার্ন যারা কাজ করে তাদেরকে দিতে হবে ইমিডিয়েটলি। এবং আমরা যারা কন্ট্রাক্ট দেবো আন্ডারগ্রাউন্ড কাজের জন্য, আমরা কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দেওয়ার সময় এই ড্রয়িংয়ের কন্ট্রাক্ট দিয়ে দেবো এবং কন্ট্রাক্ট পার্সনের নাম্বারও দিয়ে দেবো, সো দ্যাট ফার্দার যেন এরকম কিছু না হয়। এবং হলে কিন্তু দায়িত্ব এই পাইপলাইনের লোকদেরও নিতে হবে, যে কন্ট্রাক্টর কাজ করছে তাকেও নিতে হবে। বড় দুর্ঘটনা খুব জোর দুর্ঘটনা বাঁচা কিন্তু শুনেই দৌড়ে গেছি যার জন্য। ঘটনাটা ওই জলের লাইনের কাজ হতে হতে কিছু রকম ভুলভাল হতে লিক হয়ে গেছে। প্রায় আমি তো 1 ঘন্টা ধরে দেখছি, তারা গ্রামের মানুষরা বলছে যে 1.5 ঘন্টার থেকে চলছিল। অনেকে ভয় ভয় অবস্থা। যদি এই মুহূর্তে কেউ যদি আগুন ধরিয়ে দিত তো এই গ্রামের খুব ভয়াবহ অবস্থা হয়ে যেত। আর পুরো গ্যাসের গন্ধ এত নেওয়া যাচ্ছে না, প্লাস এত আওয়াজ, এত সাউন্ড পলিউশন, মানে কান বন্ধ করে শুনতে হচ্ছে এত আওয়াজ গ্যাসের। আর গ্যাসটা এত পুরো ছড়িয়ে যায় গেছে জায়গাতে, কিন্তু কেউ মাচিস মেরে দিলে প্রচুর আগুন ধরে যেত জায়গাটা, পুরো গ্রামে আগুন হয়ে যেত। আর রানা প্রতাপ সিং।